হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, এই রাজ্য সরকার, এই জঘন্যতম রাজ্য সরকার প্রায় 1.5 বছর ছাত্র জীবনের পুলিশ অ্যাসপিরেন্টদের বিশেষ করে 1 থেকে 1.5 বছর জীবনটাকে নষ্ট করে দিল। শুধু আজকে রাজ্য সরকার কিন্তু ফেঁসে গেছে। এবার তোমাদের ডব্লিউবিপি, কেপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআইয়ের এক্সাম নিতে বাধ্য এবং বাকি যে রেজাল্টগুলো সেগুলো প্রকাশিত করতে বাধ্য। তাছাড়াও পিএসসির যে এক্সামগুলো রয়েছে কিংবা নোটিফিকেশান প্রকাশিত করার কথা রয়েছে সেগুলোও প্রকাশিত করতে বাধ্য। এবার রাজ্য সরকার ফেঁসে গেছে। এতদিন কারোর কথা শুনিনি, প্রত্যেককে বোকা বানিয়ে রেখেছে যে ওবিসি কেসের জন্য নাকি সমস্ত কিছু পেন্ডিং পড়ে রয়েছে, ওবিসি কেস না মিটলে কোনো কিছুই হবে না। এবার রাজ্য সরকার কোথায় যাবে? রাজ্য সরকার? এবার তো ফেঁসে গেছে রাজ্য সরকার। এবার তোমাদের পরীক্ষা নিতে বাধ্য। পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু তোমাদেরকে বলছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ইনি হচ্ছেন একজন আমাদের রাজ্যের উকিল, প্রশান্ত মিত্র বলে নাম। তিনি কি লিখেছেন তার ফেসবুক পোস্টে তোমরা দেখো। তোমরা প্রত্যেকে জানো যে 26,000 চাকরি বাতিল গেছে, ঠিক আছে। তারপরে তোমার রিভিউ পিটিশন ফাইল করে সুপ্রিম কোর্টে গেছিলো, দিয়ে তোমার 31শে ডিসেম্বর অবধি যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা চাকরি করতে পারবে বর্তমানে 31শে ডিসেম্বরের মধ্যে, এবং 31শে মের মধ্যে নতুন করে নোটিফিকেশান প্রকাশিত করে 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার কথা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে। 31শে মের মধ্যে কিন্তু নিউ নোটিফিকেশান প্রকাশিত হবে ফ্রেশভাবে, ঠিক আছে। তো 31শে মের মধ্যে ওবিসি মামলার কিন্তু সমাধান হবে না। তোমরা প্রত্যেকে জানো জুলাই অবধি সময় নিয়েছে রাজ্য সরকার। তো 31শে মের মধ্যে ওবিসি মামলা কোনোদিনও তোমার হবে না, ঠিক আছে, সমাধান হবে না। কিন্তু প্রকাশিত হয়ে যাবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। কী করে প্রকাশিত হতে পারে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি? এবার প্রশ্ন আসছে, এটা তো 2016 সালের নিয়োগ, 2016 সালের এটা তো নিয়োগ, তাহলে তোমার নোটিফিকেশান প্রকাশিত হতে কি কোনো ব্যাপারই না, ঠিক আছে। এখানে কয়েকটি পয়েন্ট তোমাদেরকে বলে রাখি। ফার্স্ট অফ অল, আমাদের যে বিজ্ঞপ্তিগুলো বার হয়েছিল 2024 সালে, ঠিক আছে, সেটা কিন্তু ওবিসি কেসের আগেই বার হয়েছিল। সেই অনুযায়ী তাহলে তো ওবিসি কেসের প্রভাব আমাদের এক্সামের ওপর পড়ার কথা না। দ্বিতীয়ত, এবার রাজ্য সরকার যদি বাঁচতে চায়, রাজ্য সরকার যদি সমস্ত কিছু সমাধান করতে চায়, তাহলে রাজ্য সরকারকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নিউ রিকমেন্ড বার করতে হবে, নিউ নোটিফিকেশান এসএলএসটির গ্রুপ সি গ্রুপ ডি, সেগুলো নোটিফিকেশান বার করে ফ্রেশার যারা ক্যান্ডিডেট, বেশি করে শূন্যপদ বার করে ফ্রেশার যারা ক্যান্ডিডেট রয়েছে, ফ্রেশার বলতে নতুন যারা নতুনভাবে অ্যাপ্লাই করতে পারে, প্রত্যেকে যাতে অ্যাপ্লাই করতে পারে সেই ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে। তবে রাজ্য সরকার এর থেকে মুক্তি পাবে, তাছাড়া মুক্তি কিন্তু পাবে না। দুটো পয়েন্ট আশা করি বোঝাতে পারলাম। 2016 সালে যদি ওবিসি কেসের প্রভাব না পড়ে, তাহলে 2024 সালে তোমার জুন জুলাইয়ের দিকে জুন জুলাইয়ের দিকে ওবিসি কেস হয়েছিল। তার আগে আমাদের নোটিফিকেশান ফেব্রুয়ারি মার্চে নোটিফিকেশান প্রকাশিত হয়ে ফর্ম ফিল আপ করেছিল। তাহলে আমাদের ওবিসি কেসের প্রভাব পড়া উচিত না। কেন পড়ছে? রেজাল্টগুলো কেন পেন্ডিং আছে যেগুলো আগে রিকমেন্ড? এটা হচ্ছে ব্যাপার। তার মানে কি হচ্ছে, তৈরি হয়ে যাবে 100 পয়েন্টের রোস্টার, সেটা বাতিল হওয়া ওবিসি বাদ দিয়েই কিন্তু হবে। যেগুলো অলরেডি বাতিল হয়ে গেছে 2010 সালে 12 লক্ষ ওবিসি, সেগুলোকে বাদ দেওয়া হবে, ঠিক আছে। তারপরে নিউ নোটিফিকেশান কিন্তু প্রকাশিত করতে পারবে রাজ্য সরকার এসএলএসটি গ্রুপ সি গ্রুপ ডির। এর থেকে স্পষ্ট হয়ে যায় মমতা ব্যানার্জি সরকার বিগত প্রায় 1 বছর ধরে ইচ্ছাকৃতভাবে নিয়োগ বন্ধ রেখেছে শুধুমাত্র মুসলিম ভাইদের অবৈধভাবে চাকরিতে ঢোকাতে পারছে না বলে, ঠিক আছে। সুপ্রিম কোর্টের যে তোমার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, কিংবা সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে তোমার কি বলে, তোমার 3 মাস সময় নিয়েছে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট সময় দিয়েছে। তো তার আগেই কিন্তু নোটিফিকেশান এসএলএসটি প্রকাশিত হয়ে যাবে। তাহলে কিভাবে তাদেরকে বাদ দিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া করবে, ঠিক আছে। এটা একটা বড় প্রশ্ন। আর যদি রাজ্য সরকারকে বাঁচতে হয় তাহলে একটাই পথ খোলা আছে, সেটা হচ্ছে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি বার করে প্রত্যেককে চান্স দেওয়া, ঠিক আছে। তো চারিদিক থেকে রাজ্য সরকার বর্তমানে ফেসে রয়েছে। খুব শীঘ্রই নোটিফিকেশান আসবে, শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই এসএলএসটির নোটিফিকেশান আসবে। তো আর 1 মাসের মধ্যে আমরা সমস্ত কিছু জানতেই পেরে যাবো, চিন্তা নেই। তোমরা প্রত্যেকে পড়াশোনা জোর কদমে চালাতে থাকো। আশা করি বুঝতে পারছো, সমস্ত কিছু তোমাদেরকে আমি খোলাসা করে বললাম, এবং আশা করি এবার এক্সামগুলো তোমাদের যত এক্সাম রয়েছে সমস্ত কিছু এক্সাম হতে শুরু করবে। প্রত্যেকেই ভালোভাবে পড়াশোনা শুরু করো, এবং এটাই বলবো আর বসে থেকো না। দেখো, একবার যদি এগুলো এমনিতেই দেখছো রাজ্য সরকারের কোনো হেল দললেই নিয়োগ প্রক্রিয়া করছে না, তার উপর তোমার এগুলো যদি একবার নিয়োগের নোটিফিকেশানগুলো চলে যায় তাহলে হয়তো আবার কবে নিয়োগ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। তো তার জন্য বলছি ভালোভাবে পড়াশোনা করো, এবং দেখা যাক খুব শীঘ্রই 1 মাসের মধ্যে তোমাদের সমস্ত কিছু জানতে পেরে যাওয়া যাবে, এবং তোমরা পড়াশোনা ভালোভাবে চালাও। আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো।
কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।